বাবা মায়ের বকাবকিতে অভিমান করে গত 2 জানুয়ারি 2024 বাড়ি থেকে বেরিয়ে যায় জগদ্দলের মণ্ডলপাড়া অবন্তিপুর এলাকার 12 বছরের বালিকা। মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বহু খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত নাবালিকার বাবা রানা ধর ভাটপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন, কিন্তু নিজেদের মেয়ের কোনো খোঁজ না পাওয়ার ফলে গভীর দুশ্চিন্তায় পড়ে যায় ধর পরিবার। তাদের আশঙ্কা ছিল কেউ বা কারা ওই বালিকাকে ফুসলিয়ে আটকে রেখেছে। এতঃপর গত 4 জানুয়ারি ওই খবর সম্প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসে ভাটপাড়া থানার পুলিশ। কখনো বিহারে কখনো বা ভিন রাজ্যে খোঁজ শুরু হয়। ভাটপাড়া থানার পুলিশ খোঁজ করতে শুরু করে। অবশেষে বুধবার রাতে বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। এছাড়াও রাজারহাট থেকে বাপ্পা দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। আজকে প্রায় 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। খবরের জেরেই কি আপনার মেয়ের উদ্ধার হলো? দেখুন, খবরের চ্যানেল থেকে তো প্রচণ্ড আমাকে সহযোগিতা করেছে, তারা বিভিন্ন জায়গায় খবরটা প্রচার করেছে, থানাও সহযোগিতা করেছে। তারাও কোনো মিসিং লিঙ্ক পাচ্ছিল না, মেয়েটার কাছে কোনো মোবাইল ছিল না বা ওর সাথে কেউ গেছে এরকম ছিল না, ও এত একা বেরিয়ে গেছে। পুলিশরাও 3 মাস ধরে প্রচণ্ড খোঁজাখুঁজি করার পরে গতকাল আমার কাছে একটা ফোন আসে বিধাননগর থেকে। তখন বিধাননগর থেকে ফোনটা আসার পরে আমি সেই ফোনটা ব্যাক করার পরে এক মহিলা, উনি ফোনটা ধরে বলে যে আমি চায়ের দোকান থেকে বলছি, বিধাননগর প্ল্যাটফর্মে আপনার মেয়ে এখানে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছি। আমি সাথে সাথেই ওনাকে বললাম যে দিদি এরকম ব্যাপার, মেয়েটা আমার 3 মাস ধরে মিসিং আছে, আপনারা একটু ওকে বুঝিয়ে আটকানোর চেষ্টা করুন, আর আমি এখান থেকে বেরোচ্ছি। সাথে সাথে আমি ভাটপাড়া থানাকে ইনফর্ম করি। ভাটপাড়া থানায় যে ম্যাডাম সুস্মিতা ম্যাডাম কেসটা দেখছিলেন, উনি বিধাননগর জিআরপিকেও সাথে সাথে ঘটনাটা জানায় যে এরকম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা মেয়ে একটা চায়ের দোকানে এরকম বসে আছে, ওকেই আমরা খুঁজছি। সাথে সাথে মেয়েটিকে ওখান থেকে জিআরপি কাস্টডিতে নেয় এবং ভাটপাড়া থানার থেকেও ম্যাডামরা গেছিলেন, আমরাও সাথে গেছিলাম গার্জিয়ানরা। সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি মেয়েকে। মেয়ে এখন আছে থানাতে। এখন ওনাদের যা আইনি ছিল এতদিন জানা গেছে না, এখনো সেরকম ভাবে আমরা। আপনার মেয়ের নামটা কি? জুয়েল ধর। কতটা খুশি যে পুলিশের উদ্ধারে, কতটা খুশি? আর মেয়ে ফিরে এসছে, আমি এটা তো আমি ভেবেছিলাম হয়তো আর পাবোই না। অফিসাররা এখান থেকে বিহারে পর্যন্ত গেছিলেন, তারা খুঁজতে বিভিন্ন লিঙ্ক আপ নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত থানাকে ওনারা করেছেন। এবং আমরা তো বাবা মা, আমরা তো কোনোদিন এই পরিস্থিতিতে পড়িনি। আমাদের মন উতাল পাতাল হয়ে গিয়ে আমরা বিভিন্ন দপ্তরে, আপনাদের কাছেও গেছি, বিভিন্ন দপ্তরে চিঠি করেছি, সব জায়গায় গেছি। মেয়েটা পাওয়া যাওয়াতে খুশি। এখন আপনারা চেষ্টা করেন মেয়েটা যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি। ভাটপাড়া থানাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের সম্বন্ধে যদি কেউ কোনো রকম কোনো খারাপ কিছু বলে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, পুলিশের কাজ করেছে, ওনারা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এসছে। আমরা হয়তো গেলে পারতাম না, খবরটা আমি দিয়েছি, কিন্তু উদ্ধার ওনারা করে নিয়ে এসছে। আমি ভাটপাড়া থানার কাছে কৃতজ্ঞ। এবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মেয়েটাকে যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি স্বাভাবিক জীবনে আমি একটা ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আমাকে হেল্প করবেন। আনন্দিত যে আপনার মেয়েকে ফিরে পাচ্ছেন? আমার আনন্দের কথা বলতে পারবো না, আমি খুব খুশি, এইটুকুনি বলতে পারি যে আমি মেয়েকে দেখেছি, এতেই আমি শান্তি। মেয়েকে এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপনটা দিতে চাই, আর কিছুই নয়। কেন কতদিন বাদে মেয়েকে পেলেন? আজকে প্রায় 3 মাস, 2 দিন বাকি আছে 3 মাস হতে, তা 3 মাসই ধরেন। 3 মাস পর আমি মেয়েকে পেয়েছি, দেখেছি চোখে, এটাই শান্তি। এখন পরিবেশ তো অনেক রকম কথা বলে, এখন মেয়েকে আমি সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারলে আমি এতেই খুশি, আর কিছু না। আপনার মেয়েকে উদ্ধার করলো, হ্যাঁ, কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ ওনাকে জানাচ্ছি, আর কিছুই বলার নেই আমার ভাষা। আপনার মেয়েকে যে নিয়ে তার 21% কি ধরা পড়েছে? কিছু আমি জানি না এখনো পর্যন্ত। মেয়ে কিছু আমাদের সাথে মেয়েকে তো ওইভাবে কথা বলতে দিইনি। ধরেছে যে নিয়ে গেছিল তাকে 21% কে পুলিশ ধরেছে। হ্যাঁ, 3-4 জনকে পুলিশ ধরেছে, চালান করা হবে। হ্যাঁ, কতটা খুশি, আনন্দ? অনেক অনেক অনেক, খুব খুশি, খুব খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার।
ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।